রেদওয়ান, কয়েকটি প্যানেল নির্বাচন তো বয়কট করেছে যেমনটা আমরা জানি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন দেখছেন? আপনার কেন্দ্র থেকে আপনি যে প্রান্তে আছেন সেখানে কি পরিস্থিতি জানাবেন? সোহার, যেমনটা আমরা জানি যে নির্বাচন কমিশনারের যে একজন সদস্য তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মাঝে একটি উদ্বেগ কাজ করছে, কেননা তারা বলছেন যে এই নির্বাচনের পরে আসলে প্রায় 30 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত যে ক্যাম্পাসের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। সেই সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে তাদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে, আসলে নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টা হচ্ছে কিনা সেটি নিয়েও তারা উদ্বেগ জানিয়েছেন। সেই সাথে আমরা বলতে চাই যে কিছুক্ষণ যখন আমরা ক্যাম্পাস দিয়ে ভেতরে প্রবেশ করছিলাম আসলে প্রতিটি পয়েন্টেও কিন্তু নির্বাচনী যে পুলিশের যে টহল সেগুলি কিন্তু জোরদার করা হয়েছে, যে যেন আসলে কোনো রকম কোনো সংঘাত সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন এড়ানো যায় সেই বিষয়ে কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন। সেই সাথে শিক্ষার্থীরা বলছেন যে আসলে এই শেষ মুহূর্তে এসে এই নির্বাচনের যে প্রশাসনের যে এইরকম আসলে উদ্যোগ সেটি তারা কোনোভাবেই মেনে নিতে চান না। নির্বাচনের ফলাফল যেন খুব দ্রুতই ঘোষণা করা হয় এমনটি চাচ্ছেন একটি পক্ষ শিক্ষার্থীদের। তারা কিন্তু সিনেট ভবনের বাহিরেও অপেক্ষা করছেন অনেকে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন যেন নির্বাচন যেন কোনোভাবেই বানচাল করা না হয়। শেষ পর্যন্ত তারা বলছেন যে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরে যেতে চান এবং নির্বাচনের ফলাফল যতক্ষণ পর্যন্ত না ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন। সেই সাথে নির্বাচন কমিশনার এবং প্রশাসনের পক্ষ থেকেও যেমনটি আমরা জানতে পেরেছি যে তারা চেষ্টা করছেন এখন কেন্দ্রীয় সংসদের যেই সব ফলাফলগুলো আছে সেই সব ফলাফলগুলো যেন দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলোর ফলাফল দেওয়া যায়, তার জন্য কিন্তু জনবল বাড়ানো হয়েছে, সেদিক থেকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে শেষ মুহূর্তের এই নির্বাচন নিয়ে যেন কোনো ধূম্রজাল কিংবা ধোঁয়াশা সৃষ্টি না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখতে বলছেন এবং নির্বাচনের যে বিশৃঙ্খলা সেটির দায় প্রশাসন কোনোভাবে এড়াতে পারেন না এমন মন্তব্যও কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে শুনেছি। কিন্তু যেহেতু এই সময় এসে নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন, তিনি এই জন্য কিন্তু আসলে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে সেই আশঙ্কা করেই কিন্তু এইখানে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন সব ধরনের প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য।